নমস্কার, শুভ মধ্যাহ্ন, শুভ নববর্ষের আমার সবাইকে অভিনন্দন। সবার এই বছরটা খুব ভালোভাবে কাটুক এই কামনা রইল। হ্যাঁ, সবাই ভালো করে থাকবেন, স্বাস্থ্যকর খাবারগুলো খাবেন। এই প্রচণ্ড গরম পড়ছে, এই সময় একটু কোল্ড ড্রিঙ্কস খাবেন না, ডাবের জল বা মিষ্টির জল এগুলো খাবেন। ঠিক আছে, আমি আবার ভিডিওটা এবার শুরু করছি। আজকে আমি ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল করছি, সেটা দেখাচ্ছি কিভাবে করি। প্রথমে কড়াতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে দিয়ে দেবো কালো জিরে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। এই বেগুনগুলো এরকমভাবে কেটে সরু সরু করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এগুলো এবার দিয়ে দিচ্ছি কড়াতে। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নিই বেগুনটা, তারপরে ঝোল দেবো। আর আমরা ইলিশ মাছ কোনো সময় ভেজে করি না, নুন হলুদ মাখে ইলিশ মাছটাকে ঝোলটা ফুটে গেলে তারপর সাজিয়ে দিই, এরমভাবে করি। এই যে আমার ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়েছি, ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে রাখছি। এই যে এখানে মাখিয়ে রাখলাম। বেগুনটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলোকে সাজিয়ে দেবো। আপনারাও ঠিক এরকমভাবে ইলিশ মাছ করে খেয়ে দেখবেন। কাঁচা ইলিশ মাছ খেতে বেশি সুস্বাদু হয়, ভেজে অত সুস্বাদু হয় না। এবার দিয়ে দিচ্ছি ঝোল, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই যে বেগুনটা পুরো ফুটে গেছে ঝোলটা, এবার আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দেব, একটু অল্প আঁচে রাখবো, তারপরে পরে ঢালবো করে দেবো। এবার এই যে আমার ইলিশ মাছের ঝোল তৈরি করা হয়ে গেছে। আমি রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম 20 মিনিট, তারপর এখন ঢেলে দিয়েছি। দেখুন, আপনারাও ঠিক এরকম পদ্ধতিতে করে খাবেন এই গরমে বেগুন দিয়ে হালকা ঝোল। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।